নমস্কার, হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কী করে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর দীর্ঘজীবন লাভ হবে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে একটা গবেষণায় জানা গেছে জাপানিরা দীর্ঘজীবী হয়, বেশি দিন বাঁচে এবং সুস্থভাবে বাঁচে। জাপানিরা খাবারের টেবিলে কী কী রাখে, প্রথমেই বলে রাখি জাপানিরা খাবারের টেবিল থেকে দুটো জিনিস বাদ দেয়। একটা হলো সুগার, চিনি, আর সল্ট, লবণ। এই দুটো খাবার তারা কখনো খায় না। এবার যে খাবারগুলো তারা বেশি খায় এবং তার ব্যাখ্যা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। গ্রিন টি জাপানিরা প্রাণীর মধ্যে প্রচুর খায়। এই গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যারা ওভারওয়েট ওজন নিয়ন্ত্রণ করে। এছাড়া এই গ্রিন টি হার্টের HDL, যেটা ব্যাড কোলেস্টেরল বলে, সেইটাকে নিয়ন্ত্রণ করে, কমিয়ে দেয়, এর ক্ষেত্রে খুব কাজ করে। এছাড়া ব্রেনের মধ্যে স্মৃতিশক্তি বাড়ায়, অ্যালজেইমার মতো কঠিন রোগ থেকে মুক্তি দেয় এই গ্রিন টি। এবং শরীরের মধ্যে একটা এনার্জি আসে, যার মধ্যে থেকে এনার্জি এলে কাজ করতে এবং এক্সারসাইজ করতে যে কোনো মানুষের ভালো লাগে। তাই গ্রিন টি খাওয়ার নিয়মটা জেনে নেন। গ্রিন টিতে কখনো চিনি দিয়ে খাবেন না এবং সকালে খালি পেটে খাবেন না, এটা কিছু খেতে হবে। গ্রিন টির সঙ্গে আপনি তুলসী পাতা বা মধু অ্যাড করতে পারেন। এবার বলি আর একটা খাবার, যেটা টক দই। বাজার থেকে আপনি টক দই খেতে পারেন প্রতিদিন ½ কাপ, এর বেশি না। টক দইটা দুপুরে খেতে হবে, রাত্রিরে না। টক দই প্রোবায়োটিক, যাদের পেটের প্রবলেম, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আছে, সেক্ষেত্রে এই টক দই খুব উপকারী। এছাড়া প্রোবায়োটিক হওয়ার জন্য খুব পেটের সমস্যা, অ্যাসিড অম্বল ভালো করে। এছাড়া এর মধ্যে এমন একটা ক্ষমতা আছে, ডায়াবেটিসকে রোধ করতে পারে, টাইপ 2 ডায়াবেটিসকে রোধ করতে পারে এই টক দই। এছাড়া ক্যান্সারের মতো মারণ রোগকে আসতে দেয় না টক দই খেলে প্রতিদিন। এছাড়া মুখের মধ্যে যে সমস্ত ক্যাভিটি থাকে, এই টক দইয়ের মধ্যে আমাদের উপকারী ব্যাকটেরিয়া থাকে, মুখের মধ্যে দাঁতের এবং মাড়ির রোগকে এটা নিয়ন্ত্রণ করে, কমিয়ে দেয়। এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, ওজন নিয়ন্ত্রণ করে। তাই তাদের টক দই বা ইডলি, ধোসা বা ভেজাল জাতীয় খাবার এই জাপানিরা প্রতিদিন বেশি খায়। এছাড়া কি খায়? এছাড়া আর একটা খাবার তারা খায়, প্রতিদিন মাছ রাখে, সামুদ্রিক মাছ, যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, সল্ট, জিঙ্ক এই ধরনের জিনিস থাকে। এবং মাছটাকে যে খাবে, তারা মাছটাকে অতিরিক্ত ফ্রাই করে না, হালকা ফ্রাই করে। অতিরিক্ত ফ্রাই করলে কি হবে, মাছের যে ভিটামিন গুণাগুণ ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। এই ওমেগা 3 থাকার জন্য, মাছের থাকার জন্য আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ওজন নিয়ন্ত্রণ করে এবং অনেক কঠিন রোগ আসতে বাধা দেয়। এছাড়া জাপানিরা দেখবেন যখন খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে খায়, তারা 80% খাবার খায় আর 20% খালি রাখে, গোলা পর্যন্ত খাবার খায় না। এছাড়া কি করে, তারা প্রতিদিন সাইকেলিং করে বা ওয়াক করে, 45 মিনিট ওয়াক করে, এর মধ্যে তাদের এক্সারসাইজ করে নেয়। এছাড়াও তারা প্রতিদিন, যারা রিটায়ার্ড লাইফ 60 বছর পেরিয়ে গেছে, তারা প্রতিদিন একটা চ্যালেঞ্জ বা পারপাস নিয়ে থাকে। তো জীবনে আপনারা একটা পারপাস খুঁজে নেন, খেলাধুলা করতে পারেন, যে গান বাজনার শখ রাখে করতে পারেন, বা বাগানে গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারেন। এরকম ধরনের কোনো জীবনে একটা পারপাস রাখুন, তাহলে আপনার আরও বাঁচার আগ্রহকে বাড়িয়ে দেবে, আপনার শরীর মন এনার্জিতে ভরে যাবে। ধন্যবাদ, শুভরাত্রি।